সাদা চামড়ায় যদি সৌন্দর্য হতো তবে আমরা কাফন দেখে ভয় পেতাম না, আর যদি কালো চামড়া কুৎসিত হতো তবে আমরা কারোর চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হতাম না। মেয়েরা তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি যদি সাগরটা তার পছন্দর হয়। মেয়েরা স্বামীকে দুটি প্রশ্নের উত্তর কখনোই দেয় না। নাম্বার 1, তার আগের প্রেম ছিল কিনা। নাম্বার 2, তার বাবার বাড়ির গোপন কথা। 38 বছরের ছেলে যদি 28 বছরের মেয়েকে বিয়ে করে তার কি হয় জানেন? একজন 18 বছরের মেয়ের সাথে একজন 38 বছরের ছেলের বিয়ে হওয়া ঠিক নয়, কারণ একজন 28 বছরের মেয়ে হলো উঠত যুবতী। তার মন মানসিকতার সাথে 38 বছরের একজন ছেলের মন মানসিকতা কখনোই মিলে না। সচরাচর এটাই দেখা যায়। একজন 38 বছরের ছেলে সে জীবন সম্পর্কে ভালো বোঝে। সে চায় তার জীবনসঙ্গী হবে পরিপাটি, গোছানীয়, যত্নবান, আদর্শ ইত্যাদি। কিন্তু প্রকৃতপক্ষে একটা 18 বছরের মেয়ের ভিতরে সব গুণ পাওয়া যায় না, আর এটাই স্বাভাবিক, কারণ সে সবেমাত্র জীবন সম্পর্কে জানতে শুরু করেছে। কিভাবে আদের জীবনের পরিপূরক হবে? 18 বছরের মেয়েরা চায় একটু স্বাধীনতা, একটু রোমান্টিক, একটু বেখেয়ালি থাকা, একটু আগোছালো ইত্যাদি। সম্পূর্ণ 38 বছরের ছেলের চাওয়া পাওয়া বিপরীত। তাছাড়া একজন 18 বছরের মেয়ের সাথে 38 বছরের ছেলে বিবাহ হলে অনেক শারীরিক সমস্যা হলেও দেখা যায়, তবে তার ভোগান্তি মেয়েরাই বেশি ভোগে। আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে এই কাজগুলো কখনোই করবেন না। নাম্বার 1, আপনার ব্যক্তিগত ছবি কাউকে পাঠাবেন না, আর পাঠালেও মুখ দেখাবেন না। 2, আপনার বাচ্চাদের কখনোই কারোর সাথে একা রাখবেন না, এমনকি সে যদি আপনার খুব কাছের মানুষও হয়। মনে রাখবেন, বিশ্বাসঘাতকতা সর্বপ্রথম আসে নিজের লোকদের কাছে থেকে। 3 নাম্বার, নিজেকে কোনো ধরনের আসক্ততে লিপ্ত করবেন না। 4 নাম্বার, কেকের উপর আপনার বন্ধুর মুখ থেতলে দেবেন না। এটা কতটা বিপজ্জনক হতে পারে এ ব্যাপারটা আপনি প্রচুর ভিডিওতে দেখতে পাবেন। 5 নাম্বার, আপনার যদি কোনো খারাপ খবর শেয়ার করতে হয় তাহলে তা ব্যক্তিগতভাবে বলার চেষ্টা করুন, কিন্তু তা কখনোই ফোন কলে নয়। জীবনটা কোনো 3 ঘন্টা বাংলা সিনেমা নয় যে বিহারে ভালোবাসার গভীরতা পাবে। একটু আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনেও রাখবে না। আমার জীবনে 3টি সমস্যা। নাম্বার 1, আমি অনেক বেশি ভাবি। নাম্বার 2, আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি। নাম্বার 3, সহজেই সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলি। নিজের জীবনকে এমনভাবে উপভোগ করো যাতে তোমার মৃত্যুর পর সবাই কাঁদবে আর তুমি তা হাসি মুখে উদযাপন করতে পারবে। যে গরম পানি ডিমকে শক্ত করে সেই গরম পানি আবার আলুকে নরম করে। সৃষ্টিকর্তার কি অসাধারণ সৃষ্টি! নিজের ইনকামের টাকায় শখ পূরণ করে দেখো, দেখবেন শখ এমনিতেই কমে যাবে। একটা মানুষকে যতটুকু ভালোবাসা প্রয়োজন তার চাইতে বেশি ভালোবাসতে গেলে তুমি তোমাকে ভালোবাসতে ভুলে যাবে।